জাতীয় মানবাধিকার কমিশন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত বিল সহ জাতীয় সংসদে ২৪টি বিল পাশ হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল করা হয়েছে। প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। সাদিয়া কানিসকে সাথে নিয়ে সর্দার রাজীবের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয় সকাল 10:30টায়। শুরুর দিকে সরকার ও বিরোধী দলের সম্মতিতে পাশ হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও শ্রম সংশোধন সহ বেশ কয়েকটি বিল। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন। জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। এতে বিরোধিতা করে বক্তব্য দেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় ও বিচার নিয়োগ রহিতকরণ বিল সংসদে পেশ করেন আইনমন্ত্রী। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। বিকেলে অধিবেশনের শুরুতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল উত্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এই মহান সংসদে এতে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দায় ও দরদ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটি মাথা উঁচু করে দাঁড়ানো সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটি হোক অঙ্গীকার। আমরা আর এই জাতিতে কোনো বিভক্তি চাচ্ছি না। আজকে এই বিল মহান সংসদে এসেছে। এই কয়টি সংক্ষিপ্ত কথা বলে আমি এতে এনসিপির আপত্তি না থাকায় পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এরপর বৈদেশিক অনুদান রেগুলেশন বিল, গ্যাস সংশোধন বিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল এবং মানব পাচার প্রতিরোধ ও দমন বিল সহ পাশ হয় আরও 9টি বিল। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।